বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের মডিউল টুর 6 নাম্বার ক্লাস। ঠিক আছে, মডিউল টুর 6 নাম্বার ক্লাস। আমাদের 6 নাম্বার ক্লাসে শিখবো হচ্ছে পেজ বর্ডার, পেজ কালার, ওয়াটারমার্ক। ঠিক আছে, প্রথমে হচ্ছে আপনার হাউ টু ইউজ পেজ বর্ডার্স। ভাই একটু ক্লিয়ার করেন। এখন কি ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন। হ্যাঁ, হয়তো ওই আপন ভাইয়ের ওইখান থেকে আর কি সমস্যাটা হচ্ছে। আপন ভাইয়ের মাইক্রোফোনটা যদি আনমিউট থাকে তাহলে দেখা গেছে আমারটা ডবল আছে। আচ্ছা, যাই হোক, বলতেছিলাম হচ্ছে আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস, মডিউল টু 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, এখানে আমরা শিখবো হচ্ছে পেজ বর্ডার, পেজ কালার, ওয়াটারমার্ক। তেমন বেশি কিছু না, আজকে অল্প কিছু শিখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে হাউ টু ইউজ পেজ বর্ডার্স। কিভাবে পেজ বর্ডার ইউজ করব। পেজ বর্ডার কোনটা? পেজ বর্ডার হচ্ছে অনেক সময় দেখবেন বাড়ি ভাড়া বা অনেক ধরনের নোটিশ প্রদান করে, সেক্ষেত্রে কি করে পেজের চারপাশে একটা বর্ডার দেয়। ঠিক আছে, ফুল দেয় বা এমনি লাইন দেয়। ঠিক আছে, এই যে বর্ডারগুলো যে ইউজ করে সেটা কিভাবে ইউজ করব সেটার জন্য প্রথমে ক্লিক ডিজাইন দেবুন, ক্লিক পেজ বর্ডার, ক্লিক স্টাইল অর আর্ট, সিলেক্ট এনি স্টাইল অর আর্ট, ক্লিক ওকে। আচ্ছা, আমরা ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট। ঠিক আছে, এখন আমরা এই ডকুমেন্টের চারপাশে একটা বর্ডার দিব, পেজের একটা বর্ডার দিব। সেই বর্ডারটা কিভাবে দিব সেটার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আপনার ডিজাইন ডিবনে। ডিজাইন ডিবনে যাওয়ার পর এই যে এখান থেকে দেখেন হচ্ছে পেজ বর্ডার্স। ঠিক আছে, এই পেজ বর্ডার্সে ক্লিক করব। তারপরে এখান থেকে যাব হচ্ছে পেজ বর্ডার, এখানে সিলেক্ট করা থাকবে। এখানে যদি বর্ডার থাকে তাহলে এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার পর এখান থেকে দেওয়া আছে হচ্ছে আপনার এই যে এটা স্টাইল। এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে যে আর্ট যে অপশনটা আছে এখানেও আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি চাইলে এগুলো থেকেও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা হচ্ছে এখান থেকে একটা দিয়ে দেখি। মনে করেন আমরা এখান থেকে এই যে এই স্টাইলটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই স্টাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে চাপবো হচ্ছে ক্লিক ওকে। দেখেন পেজের চারপাশে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর মনে করেন এখন আমরা যদি এই পেজ বর্ডার যেটা দিচ্ছি এই বর্ডারের কালারটা যদি একটু চেঞ্জ করে দিতে চাই, সেক্ষেত্রে কী করব। সেক্ষেত্রে পেজ বর্ডারে ক্লিক করে এখান থেকে এই যে কালারটা যে আছে কালারের ক্ষেত্রে জাস্ট খালি অটোমেটিকের জায়গায় আপনি দিয়ে দিবেন হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দেবেন, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার ভালো লাগে সেই কালারটা দিয়ে দিবেন। তারপর ক্লিক ওকে। ঠিক আছে, এই যে পেজ বর্ডারের একটা কালার হয়ে গেল। তারপর আসেন হচ্ছে আপনার যদি বর্ডারটাকে একটু মোটা করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন। সেক্ষেত্রে পেজ বর্ডার থেকে এই যে এখানে উইথ, ঠিক আছে, এইটাতে ক্লিক করে আপনি এখান থেকে 4 পিটি বা 6 পিটি, ধরুন 6 পিটি দিলাম, ক্লিক ওকে। ঠিক আছে, এই হচ্ছে পেজ বর্ডারের কিছু স্টাইল। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার কিভাবে স্টাইলগুলো পেজ বর্ডারে এই যে এই স্টাইলগুলো ব্যবহার করব। সেটার জন্য প্রথমে পেজ বর্ডারে ক্লিক করে আপনি এখান থেকে পেজ বর্ডারে যাবেন, এই আর্টে ক্লিক করবেন। আর্টে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন এখান থেকে আমি আপনার ধরেন আমি এখান থেকে এই যে এই পেজ বর্ডার এই স্টাইলটাকে চুজ করলাম, ক্লিক ওকে। ঠিক আছে, এই দেখেন পেজের চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসলো। এই হচ্ছে পেজ বর্ডার। এখন পেজ বর্ডার কিন্তু এখানে মোটা হয়ে আসছে। এখন এটাকে চিকন করার জন্য কী করতে হবে, ওই যে এখান থেকে ওইটাকে কমাই দেবেন। আপনি এখানে 31 আছে, আপনি এখানে 20 দিয়ে দেন, ওকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনি কিন্তু চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন না। এই আর্ট থেকে যেগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন না। কালার চেঞ্জ করতে পারবেন শুধু খালি এই স্টাইলের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবেন, এগুলোর ক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে আপনার পেজ বর্ডার। তারপর আসি হচ্ছে আপনার হাউ টু রিমুভ পেজ বর্ডার। কিভাবে পেজ বর্ডার রিমুভ করব। পেজ বর্ডার রিমুভ করার জন্য প্রথমেই চলে যাব হচ্ছে আপনার ডিজাইন ডিবনে। প্রথমে যাব হচ্ছে আপনার ডিজাইন ডিবনে, তারপর এখান থেকে পেজ বর্ডার থেকে দিব হচ্ছে এই যে নাম যেটা আছে এটাতে ক্লিক করে ওকে। ঠিক আছে, এই যে পেজ বর্ডার রিমুভ হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু ইউজ পেজ কালার। কিভাবে পেজ কালার করব। মনে করেন আমাদের, আচ্ছা প্রথমে একটা বিষয় বলি, আমরা যে এখানে যে পেজ বর্ডারটা দিলাম
যখন আমরা এই পেজটাকে প্রিন্ট করব সেক্ষেত্রে কিন্তু এই পেজ বর্ডারটা আসবে, ঠিক আছে। প্রিন্টের ক্ষেত্রেও পেজ বর্ডারটা আসবে। এখন মনে করেন আমরা এই পেজের একটা কালার দেব, হাউ টু ইউজ পেজ কালার, কিভাবে পেজকে কালার করব। মনে করেন এই যে এখানে আমাদের যে পেজটা আছে এটা কিন্তু হালকা একটু মনে করেন যে নীলচে নীলচে টাইপের, ঠিক আছে। এটা কিন্তু একটা কালার দেওয়া আছে, এই পেজের একটা কালার দেওয়া আছে। এখন এই পেজের কালারটা কিভাবে দেব? পেজ কালার দেওয়ার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আপনার ডিজাইন রিবনে, তারপর যাব হচ্ছে পেজ কালার, তারপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব। মনে করেন এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করলাম বা এই কালারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন পেজের একটা কালার হয়ে গেল। এখন একটা বিষয় বলি, আমরা যে এখানে যে হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে যে আমরা যে পেজ বর্ডার পেজের যে কালারটা দিলাম সেই কালারটা কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে। এটা জাস্ট খালি এই ডকুমেন্টের ভিতরেই দেখাবে, প্রিন্টের ক্ষেত্রে এই কালারটা কিন্তু আসবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন মনে করেন আপনার এখানে পেজের কালার আমরা এখান থেকে একটা সলিড কালার দিছি। সলিড কালার বলতে বোঝানো হয় এক কালার, যেটা এটাকে বলা হয় হচ্ছে সলিড কালার। এখান থেকে আমরা একটা সলিড কালার দিছি। সলিড কালারটা এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিলে এগুলো সবই সলিড কালার, সবই সলিড কালার, ঠিক আছে। এখন মনে করেন তারপর আছে হচ্ছে আপনার হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট পেজ কালার, কিভাবে গ্রেডিয়েন্ট পেজ কালার দিব। গ্রেডিয়েন্ট কালার বলতে কি সেটা আমি গত ক্লাসেই দেখাইছি। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আপনার একাধিক কালার, ঠিক আছে। আপনি চাইলে এই পেজটাতে একাধিক কালার ইউজ করতে পারবেন। এখানে যেমন আমরা একটা সলিড কালার একটা কালার ইউজ করছি, আমরা এইভাবে না দিয়ে আমরা চাইলে এখানে একাধিক কালার দিতে পারবো। সেটা কিভাবে দেব? সেটার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আপনার ডিজাইন রিবনে, তারপর পেজ কালার, পেজ কালার থেকে যাব হচ্ছে ফিল ইফেক্ট, ঠিক আছে। ফিল ইফেক্টে ক্লিক করে আপনি এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনি এখান থেকে 1 কালার 2 কালার প্রেসেট বলতে আপনার কিছু এখানে আগে থেকে তৈরি করা আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রেসেট। আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে এখান থেকে 2 কালার, এই 2টা কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন। পেজ কালার হিসাবে আপনি 2টা কালার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে মনে করেন আমি এখানে ধরেন এখানে দিলাম হচ্ছে আপনার নীল, আর নিচের এইটাতে দিলাম হচ্ছে ধরেন এই লাল, যাতে করে বোঝা যায়, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে এটা দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিক ওকে। দেখেন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসলো, মানে হচ্ছে 2টা কালার চলে আসলো একই পেজে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারটা যেমন আপনার লাইনার আকারে আসছে, আপনি চাইলে এটাকে কলাম আকারে দিতে পারেন, বা আপনার এই যে বাঁকা করে দিতে পারেন, এক সাইড থেকে দিতে পারেন, মাঝখান থেকে দিতে পারেন। কালারটা আপনি চাইলে যেভাবে চান সেভাবে দিতে পারেন। সেক্ষেত্রে এই যে দেখেন হরিজন্টালি দেওয়া আছে, ভার্টিক্যাল দেন, তারপর হচ্ছে আপনার ডায়াগোনাল আপ দেন, ডায়াগোনাল ডাউন দেন, ঠিক আছে, কর্নার, সেন্টার, ঠিক আছে। এখান থেকে আপনি যেটাই যে সেটাই দিতে পারেন। এখান থেকে ফ্রম কর্নার ধরেন আমি এই কর্নার থেকে দিয়ে দিলাম, ক্লিক ওকে, ঠিক আছে। দেখেন একটা কর্নার থেকে কালারটা চলে আসলো। এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। অথবা আপনি চাইলে এখান থেকে যে প্রেসেট যেগুলো আছে, এখান থেকে যেগুলো আগে থেকে তৈরি করা আছে, রেডি করা আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো থেকেও দিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট খালি ওকে, ঠিক আছে। এই হচ্ছে পেজ কালার। বাট এই পেজ কালার কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে। এটা আপনারা আবার প্রিন্ট দিয়ে যে বলবেন যে এখানে পেজ কালার তো আসলো না, তখন আবার এই বোকামি করেন না, এই পেজ কালারটা আসবে না, সেটা আমি আগে বলে দিলাম। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার হাউ টু ইউজ পিকচার ফর পেজ কালার, কিভাবে একটা পিকচারকে পেজ কালার হিসেবে ব্যবহার করব। মনে করেন আমরা এখানে কি করছি, গ্রেডিয়েন্ট ফিল ব্যবহার করছি, গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এখানে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা একটা টেক্সচার চাইলে টেক্সচার দিতে পারি। টেক্সচার কি, এই যে এগুলো গতকাল দেখাইছি, এগুলো এখানে অনেকগুলো টেক্সচার আগে থেকে রেডি করা আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেক্সচার দিয়ে ওকে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পেজ কালার হিসেবে টেক্সচার ব্যবহার করার জন্য। এটা প্রিন্ট করলে কি ভাই এই কালারে আসবে না? না না, প্রিন্ট করলে এগুলো আসবে না, পেজ কালারটা প্রিন্ট করলে আসবে না। তাহলে আর দিয়া লাভ কি, তো ওইভাবে লিখলে। হ্যাঁ সেটাই আর কি। এমনি সাধারণত এগুলো কেউ ব্যবহার করে না। তারপরে দেখা যাচ্ছে মনে করেন যে কেউ যদি ডকুমেন্ট সৌন্দর্যের জন্য ব্যবহার করতে চায়, যেমন মনে করেন আমার এটা পিডিএফ দরকার, আমার তো এটা প্রিন্ট করার দরকার নাই, সেক্ষেত্রে আমি হালকা একটা কালার ব্যবহার করছি, ঠিক আছে। এরকম কেউ যদি ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আর কি দেখালাম। আচ্ছা, তারপর মনে করেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে টেক্সচার। তারপরে মনে করেন পেজ কালার হিসেবে আপনি যদি টেক্সচার না দিয়ে আপনি যদি চান তাহলে এখান থেকে প্যাটার্ন দিতে পারেন। এই যেগুলো হচ্ছে প্যাটার্ন, আপনি চাইলে প্যাটার্নের কালারগুলো চেঞ্জ করতে পারেন। প্যাটার্নের কালারটা ধরুন আমি একটা কালার দিই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। একটা দিলাম হচ্ছে কালো, আর একটা দিলাম হচ্ছে লাল,
ঠিক আছে, প্যাটার্ন দিলাম হচ্ছে আপনার এই প্যাটার্নটা, বা এই যে এই প্যাটার্নটা দিলাম, অথবা এই যে এখানে এই প্যাটার্নটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই যে কোনো একটা, এগুলো হচ্ছে প্যাটার্ন, এগুলো প্যাটার্ন যে কোনো একটা সিলেক্ট করে ওকে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্ন পেজ কালার। বাট এগুলো কিন্তু সৌন্দর্য না, এগুলো আপনার সৌন্দর্য আরও নষ্ট করতেছে উল্টা। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্ন, এগুলো হচ্ছে প্যাটার্ন কালার। আপনি চাইলে এই প্যাটার্নের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, প্যাটার্নের কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মনে করেন আমরা এখান থেকে এই প্যাটার্নটাকে নিলাম বা এই প্যাটার্নটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা হালকা একটা কালো দিয়ে দিলাম, আর এই কালারটাকে একদমই সাদা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এই হালকা একটা দেখেন, হালকা হালকা একটা ফোটা ফোটা আসলো আর কি। ঠিক আছে, এই হচ্ছে একটা প্যাটার্ন। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার পিকচার। যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার দিতে চাই, পেজ কালার হিসেবে একটা পিকচারকে দিতে চাই, সেক্ষেত্রে কীভাবে করব? সেটার জন্য প্রথমে চলে যাব হচ্ছে ডিজাইন রিবনে, তারপর হচ্ছে পেজ কালার, তারপর এখান থেকে ফিল ইফেক্ট, তারপর এখান থেকে এই যে পিকচার, পিকচারে ক্লিক করে এখান থেকে হচ্ছে যাব হচ্ছে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করে ফরমে ফাইল। ঠিক আছে, এখান থেকে ফরমে ফাইলে ক্লিক করে তারপর যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করব। এখন আপনার পিকচার যেখানে আছে আপনি সেখান থেকে একটা পিকচার নিয়ে নেবেন। ধরেন আমার কাছে ওরকমভাবে পিকচার নাই, আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, এই পিকচারটাকে ধরেন আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ইনসার্ট, তারপর ওকে। ঠিক আছে, এই হচ্ছে পেজ কালার, মানে একটা পিকচারকে আমি পেজ কালার হিসেবে দিলাম। বুঝতে পারছেন? এই আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার হাউ টু রিমুভ পেজ কালার। কীভাবে পেজ কালার রিমুভ করবো? এখানে আপনি পিকচার দেন বা প্যাটার্ন দেন বা সলিড কালার দেন বা গ্রেডিয়েন্টই দেন, যেটাই দেন না কেন, এগুলো পেজ কালারটাকে রিমুভ করার অপশন একটাই। ঠিক আছে, পেজ কালারটাকে রিমুভ কীভাবে করবো সেটার জন্য প্রথমে ডিজাইন রিবনে যাব, তারপর পেজ কালারে যাব, যাওয়ার পর এখান থেকে নো কালার। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোনো কালার নাই। ঠিক আছে, রিমুভ হয়ে গেছে কালারটা। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ইউজ ওয়াটারমার্ক। কিভাবে ওয়াটারমার্ক ইউজ করব? ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হচ্ছে একটা জলচ্ছাপ। জলচ্ছাপ কোনটা? এই যে যেমন মনে করেন লেখার নিচে হালকা করে একটা ছাপ দেওয়া আছে, আমার লোগো দেওয়া আছে, এখানে অনেক লেখাও থাকতে পারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জলচ্ছাপ বা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক আপনি কিভাবে দিবেন? ওয়াটারমার্ক দেওয়ার জন্য প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে ডিজাইন রিবনে, তারপর যাবেন হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে দিবেন হচ্ছে এই যে টেক্সট ওয়াটারমার্ক। এটা হচ্ছে টেক্সট দিবেন হচ্ছে লেখার জন্য। তারপরে এখানে যা আছে সেভাবে থাক, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট খালি এখান থেকে এই যে টেক্সট যেটা লেখা আছে টেক্সট বক্সে আপনি লেখাটা লিখে দিবেন। কি লিখবেন? এখানে মনে করেন যে কি লিখবেন, এটা ধরেন আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম দ্য এলকে কম্পিউটার। হ্যাঁ, ঠিক আছে, দ্য এলকে কম্পিউটার, তারপর ক্লিক ওকে। এই দেখেন নিচে হালকা করে একটা জলচ্ছাপ চলে আসছে, এটাকেই বলা হয় হচ্ছে আপনার ওয়াটারমার্ক। দেখেন নিচের পেজে যাই, খালি পেজ যেটা আছে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনার এখন অটোমেটিকলি আসবে, একবার যদি আপনি ওয়াটারমার্ক ব্যবহার করেন প্রত্যেক পেজে অটোমেটিকলি আসবে এরকম। এটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি চাইলে এই ওয়াটারমার্কে কিছু কাজও করতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে কালার আছে, কালার চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন কালারটা হালকা একটা এই লালচে কালার দেই। তারপর চাইলে আপনি এই যে সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন, এখানে 36, 40, 36 দিয়ে দিলাম। তারপরে এখানে চাইলে ফন্টটাও চেঞ্জ করে নিতে পারবেন। ফন্টের ক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। এখান থেকে ধরেন আমরা দিয়ে দিই হচ্ছে অ্যারাবিক দিয়ে দিলাম ওকে। ঠিক আছে, এই দেখেন 36 সাইজে একদম ছোট হয়ে আসছে এই যে। ঠিক আছে, আচ্ছা এটাকে বড় করে দেই, অটোমেটিক দিয়ে দেই। অটোমেটিক দিলে তাহলে বোঝা যাবে সহজেই যে কালারটা চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, এই দেখেন হালকা একটা লালচে কালার হয়ে গেছে। এখন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন বা ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবেন। আবার এটা যেমন বাঁকা আছে, আপনি বাঁকা না দিয়ে আপনি যদি চান তাহলে এটাকে আচ্ছা এখানে হচ্ছে আপনার এই যে আমরা যে ওয়াটারমার্কটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার বাঁকা আছে। ঠিক আছে, হরিজন্টাল আছে। এখন এটাকে যদি আমরা যদি সোজা করতে চাই, এইভাবে দিতে চাই, সেক্ষেত্রে কি করব? ওয়াটারমার্কে যাব, এখান থেকে এই যে দেখেন হরিজন্টাল লেখা আছে। ঠিক আছে, হরিজন্টাল সিলেক্ট করে ওকে দেব। ঠিক আছে, এই হচ্ছে আপনার ওয়াটারমার্ক।
আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ওয়াটারমার্ক। যদি লেখাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই সেক্ষেত্রে এটা। তারপর হচ্ছে আপনার হাউ টু ইউজ পিকচার ওয়াটারমার্ক, কীভাবে পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। পিকচার ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আমরা ডিজাইন রিবনে, তারপর যাব হচ্ছে ওয়াটারমার্ক, তারপর কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে সিলেক্ট করব হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। ঠিক আছে, পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা ফর্ম ফাইল থেকে যে কোনো একটা আপনার কি বলে এখান থেকে পিকচার সিলেক্ট করে নেব। ধরেন আমরা এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম, এই পিকচারটাকে সিলেক্ট করে ইনসার্ট করব, তারপর অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। ঠিক আছে, এই দেখেন এটা একটা ওয়াটারমার্ক হিসেবে লেখার নিচে বসে গেছে এটা পিকচারটা। ঠিক আছে, এখন আপনি চাইলে এই পিকচারটাকে যেমন হালকা আছে, এখন আপনি চাইলে এটাকে ওয়াশ আউট করে দিতে পারেন, মানে একটু গাঢ় দেখাবে। ঠিক আছে, এই বাট এটা ওয়াশ আউটই থাকবে অলওয়েজ। আচ্ছা, তারপর আপনার হচ্ছে এই যে চাইলে আপনি স্কেল যেটা আছে এখান থেকে আপনি চাইলে এগুলো সাইজ, এই পিকচারের সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার ওয়াটারমার্ক। তারপর হচ্ছে আপনার হাউ টু রিমুভ ওয়াটারমার্ক, কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করব। সিম্পল, আপনি জাস্ট খালি ডিজাইন রিবনে ক্লিক করবেন, ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকে আর তেমন কিছু নাই, এতটুকুই। যাক, আলহামদুলিল্লাহ, ভালো ভাই। এগুলা আগে জানতাম না, এখন জানলাম। আপন ভাই, আপনার কথাটা বুঝতে পারি নাই। বিষয়গুলো স্পষ্ট হলো। হ্যাঁ হ্যাঁ, যাক, আজকে মাইক্রোফোন গুলাতে প্রচুর প্রবলেম। হ্যাঁ ভাই, এক্সেলে আপনার 10টা ক্লাস হবে। রাগ উড়া করে করি টাইপিংটা কি আপনি হ্যান্ড রাইটিং থেকে করেন নাকি আপনার পিডিএফ করা আছে আগে থেকে? আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি যে বলে মুখে বলবেন আর টাইপ হয়ে যাবে, এই সিস্টেমটা ইউজ করবেন, স্পিচ টু টেক্সট। আচ্ছা, যাই হোক, মাইক্রোফোনে হয়তো সমস্যা করতেছে। ঠিক আছে, কথাগুলো ক্লিয়ার আসতেছে না, বা আমার মাইক্রোফোনটাও ডবল কাজ করতেছে। যদি আপনাদের মাইক্রোফোন আনমিউট করেন, হ্যাঁ, ক্লাস ক্লোজ করে দেব। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো প্র্যাকটিস করেন। ওইটাই ভালো ভাই, মাইক্রোফোনের কথা
আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, এতটুকুই।